পাকিস্তানের কোয়েটায় 5.7 মাত্রার ভূমিকম্পে নিহত 20, আহত 2 শতাধিক, ব্যাপক ক্ষয়ক্ষতি। শিশুদের জন্য ম্যালেরিয়া টিকা RTS ব্যবহারের অনুমোদন, রুখবে লাখো শিশুর মৃত্যু। চার বছরের মধ্যেই পূর্ণমাত্রার চীনা আগ্রাসনের শঙ্কা তাইওয়ানের, তেমনটা হলে চড়া মূল্যের হুমকি তাইপের। আমন্ত্রণ আন্তর্জাতিক খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পূর্ব পশ্চিমে, আপনাদের সাথে আছি আমি সাদিয়া আফরিন। পাকিস্তানের বেলুচিস্তানে ভূমিকম্পে অন্তত 20 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 300 জন। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। বৃহস্পতিবার রাত 3টার দিকে উত্তর পশ্চিম বেলুচিস্তানের হারনাই এলাকায় এ ভূমিকম্প হয় বলে জানিয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে উত্তরে ভূপৃষ্ঠ থেকে 20 কিলোমিটার গভীরে। ভূমিকম্পের আঘাতের পরপরই উদ্ধার অভিযান শুরু করার কথা জানিয়েছে বেলুচিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হারনাই অঞ্চল। এরই মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে ওই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে কয়েক হাজার বাড়িঘর। বিধানসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথা ভেঙে তাকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড়। সাধারণত বিধায়কদের শপথ বাক্য পাঠ করান বিধানসভার অধ্যক্ষ, তবে এবার তার ব্যতিক্রম হলো মমতার সাথে একই সঙ্গে বিধায়ক পদে শপথ নেন আমিরুল ইসলাম ও জাকির হোসেন। করোনা মহামারীর কারণে ছোট আকারে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হয়, তবে শপথ অনুষ্ঠানে ছিলেন না বিরোধী বিধায়করা। এর আগে রোববার রেকর্ড ভোটের ব্যবধানে কলকাতার ভবানীপুর আসনের উপনির্বাচনে বিজয়ী হন মমতা। জম্মু কাশ্মীরের শ্রীনগরে এক নারী শিক্ষক সহ 2 শিক্ষককে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার 3 জন সাধারণ নাগরিক হত্যার 48 ঘন্টার মধ্যে আবারও ঘটল হত্যাকাণ্ড। নিহত 2 জন ছিলেন সরকারি স্কুলের শিক্ষক। শ্রীনগর পুলিশ জানায়, স্থানীয় সময় সকাল 11:15টায় সন্ত্রাসীরা 2 শিক্ষককে গুলি করে পালিয়ে যায়। সন্ত্রাসীদের আটক করতে পুরো শহর ঘেরাও করে অভিযান শুরু করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার 70 বছর বয়সী ওষুধ বিক্রেতা মাখনলাল বিন্দ্রু সহ আরও 2 জন সাধারণ নাগরিককে গুলি করে হত্যা করা হয়। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ এই ঘটনার নিন্দা জানিয়েছেন। বিশ্বে একদিনে করোনায় 8,200 মানুষের মৃত্যু, নতুন শনাক্ত 4.5 লাখ। এ নিয়ে বিশ্বে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 48,41,000। এ পর্যন্ত আক্রান্ত 23,71,00,000-এর বেশি। যুক্তরাষ্ট্রে একদিনে করোনায় 2,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে, আক্রান্ত 1,07,000-এর বেশি। একদিনে দ্বিতীয় সর্বোচ্চ 929 জনের মৃত্যু হয়েছে রাশিয়ায়, যা দেশটিতে সংক্রমণ শুরুর পর একদিনে সর্বোচ্চ। এক সপ্তাহে দেশটিতে 14% বেড়েছে সংক্রমণ, আর মৃত্যু বেড়েছে 8 ভাগ। মেক্সিকোতে মারা গেছে 790 জন। একদিনে সংক্রমণের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই অবস্থান করছে যুক্তরাজ্য। দেশটিতে বুধবার শনাক্ত হয়েছে প্রায় 40,000 রোগী। কুয়েতে কমেছে করোনা সংক্রমণ। গত 3 দিনে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি দেশটিতে। সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়ার শঙ্কায় 18 বছরের কম বয়সীদের মডার্নার টিকা দেয়া স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক। এছাড়াও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে 30 বছর ও এর চেয়ে কম বয়সীদের মডার্নার টিকা দেয়া বন্ধ করেছে সুইডেন। বাংলাদেশ সহ 32টি দেশ ও অঞ্চলে ভ্রমণের অনুমতি পেল ব্রিটিশ নাগরিকরা। বুধবার ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। তাতে বলা হয়, করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার পাশাপাশি এসব দেশে বড় পরিসরে টিকা কার্যক্রম পরিচালনা করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে লাল তালিকাভুক্ত দেশগুলোতে ভ্রমণের নিষেধাজ্ঞা বহাল থাকবে। করোনা মহামারী শুরুর পর 2020 সালের মার্চে ঝুঁকিপূর্ণ দেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। গত বছরের নভেম্বর থেকে ধীরে ধীরে শিথিল হতে থাকে এই বিধিনিষেধ।
প্রথমবারের মতো শিশুদের জন্য ম্যালেরিয়া টিকা আরটিএসএস ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সফল হলো গবেষকদের ১০০ বছরের প্রচেষ্টা। এর ফলে আফ্রিকায় প্রতি বছর লাখো শিশুর মৃত্যু ঠেকানোর পথ তৈরি হলো। মশাবাহিত রোগ ম্যালেরিয়াকে বিশ্বের অন্যতম প্রাণঘাতী রোগ হিসেবে মনে করা হয়। প্রতি বছর বিশ্বে ম্যালেরিয়ায় আক্রান্ত হয় ২২ কোটির বেশি মানুষ। মৃত্যু হয় প্রায় ৫ লাখ মানুষের, যার বেশিরভাগই শিশু ও নবজাতক। প্রতি বছর মারা যায় ৫ বছরের কম বয়সী ২,৬০,০০০-এর বেশি শিশু। আর মোট ম্যালেরিয়া রোগীর ৯৪% আফ্রিকায়। প্রায় ১০০ বছর ধরে মারাত্মক প্রাণঘাতী এই রোগের টিকা আবিষ্কারের চেষ্টা করছিলেন বিজ্ঞানীরা। দীর্ঘ সেই প্রচেষ্টা অবশেষে সাফল্যের মুখ দেখল। টিকা আবিষ্কারের সাফল্যকে চিকিৎসা খাতের বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। ৬ বছর আগে এই টিকার কার্যকারিতা প্রমাণ হয়েছিল, তবে অনুমতি দেওয়ার আগে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষা চালায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। টিকার অনুমোদনকে ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন ডব্লিউএইচওর মহাপরিচালক। বহু প্রতীক্ষিত ম্যালেরিয়া টিকা শিশু বিজ্ঞান এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণে একটি যুগান্তকারী পদক্ষেপ। এর ফলে প্রতি বছর লাখো শিশুর জীবন রক্ষা পাবে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের তৈরি এই আরটিএসএস টিকা শুধু ম্যালেরিয়া নয়, বরং যে কোনো পরজীবী ঘটিত রোগের বিরুদ্ধেই প্রথম কার্যকর টিকা। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আগামী ৪ বছরের মধ্যেই চীন পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করতে পারে বলে আশঙ্কা করছে তাইওয়ান। বুধবার এমন আশঙ্কা প্রকাশ করেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। তবে সেক্ষেত্রে চীনকে এর চড়া মূল্য দিতে হবে বলেও সতর্ক করেন তিনি। পাশাপাশি দুপক্ষের মধ্যে দুর্ঘটনাবশত সংঘাতের আশঙ্কা নিয়েও সতর্ক করেছেন তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী। ১৫০ যুদ্ধবিমান পাঠিয়েছে বেইজিং। এর জেরে দুপক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। তবে তাইওয়ানের মূল ভূখণ্ড থেকে দূরেই ছিল চীনা যুদ্ধবিমানগুলো, চালানো হয়নি গুলিও। তবুও বর্তমান পরিস্থিতিতে তাইওয়ান প্রণালীতে ভুল করে গুলি ছোড়ার মতো ঝুঁকি তৈরি হয়েছে বলে বুধবার সতর্ক করেন তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী। ৪০ বছরেরও বেশি সময়ে চীন তাইওয়ান উত্তেজনা সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে। গত কদিন ধরেই চীন উত্তেজনা সৃষ্টি করতে চাইছে। তবে আমরা কোনো অরাজকতা চাই না। আমাদের উপর আগ্রাসন চালানোর সক্ষমতা চীনের আছে। ২০২৫ সালে তারা পূর্ণমাত্রায় আগ্রাসন চালানোর সক্ষমতা অর্জন করবে। এদিকে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বন্ধু দেশ তাইওয়ানের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সংকট নিরসনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে কথাও বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাইওয়ান বিষয়ে স্বাক্ষরিত চুক্তি দুই দেশ মেনে চলবে বলেও সম্মত হন তারা। তাইওয়ানকে নিজেদের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি দ্বীপরাষ্ট্র মনে করে চীন। অন্যদিকে নিজেদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দাবি করে তাইওয়ান। বিশ্লেষকরা বলছেন, শিগগিরই আনুষ্ঠানিকভাবে পূর্ণ স্বাধীনতা ঘোষণা করতে পারে তাইওয়ান। এই অবস্থায় উদ্বিগ্ন চীন চাইছে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইংওয়েনকে স্বাধীনতা ঘোষণা থেকে বিরত রাখতে। এজন্যই তাইওয়ান অঞ্চলে সামরিক শক্তি প্রদর্শন করছে চীন। তাইওয়ানের মিত্র অনেক পশ্চিমা দেশ এ নিয়ে উদ্বেগ জানিয়েছে। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ২০৫০ সালের মধ্যে বিশ্বের ৫০০ কোটির বেশি মানুষ ভয়াবহ পানি সংকটে পড়বে। নতুন এক প্রতিবেদনে এমন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের আবহাওয়া বিষয়ক সংস্থা ডব্লিউএমও। আসন্ন জলবায়ু পরিবর্তন শীর্ষক সম্মেলনে বিশ্ব নেতাদের এ বিষয়ে দ্রুত ফলপ্রসূ পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে সংস্থাটি। জনসংখ্যা বৃদ্ধির কারণে প্রতিদিন বাড়ছে সুপেয় পানি ও কৃষিকাজের জন্য পানির চাহিদা। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে ক্রমেই বাড়ছে পানির সংকট। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া বিষয়ক সংস্থা ডব্লিউএমও নতুন এক প্রতিবেদনে জানায়, ২০১৮ সাল থেকে প্রতি বছর কমপক্ষে ১ মাস পানি ঘাটতিতে ছিল বিশ্বের প্রায় ৩৬০ কোটি মানুষ। আমাদের সহযোগী সংস্থা FAO বলছে, বিশ্বের ২০০ কোটি মানুষ পানি সংকটে আছেন। ঘাটতি আছে সুপেয় পানির।
বেড়েছে পানি দূষণ ও পানি শূন্যতা। চাষাবাদের জন্য মিলছে না পর্যাপ্ত পানি। And there's a lack of drinking water and also lack of water for. গত 2 দশকে বিশ্বে 29% বৃদ্ধি পেয়েছে খরা। প্রতি বছর খরার কারণে পানি শূন্যতায় সবচেয়ে বেশি মৃত্যু হয় আফ্রিকা মহাদেশে। WMOর তথ্য মতে গত 2 দশক ধরে ভূপৃষ্ঠের পানির স্তর প্রতি বছর 1 সেন্টিমিটার হারে নেমে গেছে। ঘনবসতিপূর্ণ বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্যভাবে পানির স্তর নামছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। এসব তথ্যের ভিত্তিতে নতুন সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। 2050 সালের মধ্যে বিশ্বের 500 কোটিরও বেশি মানুষ পানি সংকটে পড়বে বলে আশঙ্কা সংস্থাটির। আসন্ন জলবায়ু সম্মেলনকে সামনে রেখে প্রকাশিত প্রতিবেদনে বৈশ্বিক উষ্ণায়নের ক্ষতিকর নানা দিক তুলে ধরা হয়। প্রতিবেদন বলছে বৈশ্বিক উষ্ণতার কারণে আর্দ্রতা 7% বেড়েছে। এর ফলে বাড়ছে বন্যা। গত 20 বছরে বিশ্বে বন্যার হার 134 ভাগ বেড়েছে বলে উঠে এসেছে প্রতিবেদনে। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রসায়নে যৌথভাবে নোবেল পেলেন জার্মানির বেঞ্জামিন লিস্ট ও মার্কিন গবেষক ডেভিড সি ম্যাকমিলান। অ্যাসাইমেট্রিক অর্গানো ও ক্যাটালাইসিস নামে জৈব অণু তৈরির নতুন কৌশল আবিষ্কারের জন্য তারা এই স্বীকৃতি পান। বুধবার সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এই ঘোষণা দেয়। অণু তৈরির সময় কোনো পদার্থ দিয়ে রাসায়নিক বিক্রিয়ার গতিবৃদ্ধিকে অনুঘটন বলে, আর গতি বাড়াতে ব্যবহৃত ওই পদার্থকে বলা হয় অনুঘটক বা প্রভাবক। এবার সেই অনুঘটনের নতুন কৌশল আবিষ্কার করে রসায়নে নোবেল পেলেন জার্মানির বিজ্ঞানী বেঞ্জামিন লিস্ট ও মার্কিন গবেষক ডেভিড সি ম্যাকমিলান। তাদের আবিষ্কৃত অভিনব এই পদ্ধতির নাম অ্যাসিমেট্রিক অর্গানো ক্যাটালাইসিস, যার মাধ্যমে ওষুধ তৈরির উপকরণ থেকে শুরু করে সোলার সেলের যৌগ সবকিছুই খুব দ্রুত ও কার্যকরভাবে তৈরি করা যায়। এই আবিষ্কারের আগে ধাতু ও এনজাইম এই দুটি অনুঘটকের সাথে পরিচিত ছিল বিশ্ববাসী। তবে তাদের আবিষ্কার অনুঘটকের তৃতীয় একটি বিকল্প নিয়ে আসতে সফল হয়েছে। ধাতব অনুঘটকের চেয়ে জৈব অনুঘটক বেশি টেকসই। সুতরাং আমাদের যদি পরিবেশ বান্ধব অনুঘটকের আরও বিকল্প থাকে তবে পৃথিবীর ওপর এটি উল্লেখযোগ্য অবদান রাখবে। এই আবিষ্কার ওষুধ গবেষণা ও শিল্পের জন্য নতুন দুয়ার উন্মোচন করেছে, পাশাপাশি রাসায়নিক প্রক্রিয়া ও উৎপাদনকে আরও পরিবেশ বান্ধব করে তুলেছে। খরচ কম হওয়ায় যা সাড়া ফেলেছে পৃথিবী জুড়ে। 2000 সালে পৃথকভাবে এই পদ্ধতিটি আবিষ্কার করেন এই দুই বিজ্ঞানী। সে সময় তারা একে অপরের কাজের সম্পর্কে অবহিত ছিলেন না। বেঞ্জামিন লিস্ট জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট ফর কোল্ড রিসার্চের পরিচালক, আর যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক হিসেবে কাজ করেন ডেভিড ম্যাকমিলান। আগামী 10 ডিসেম্বর নিজ নিজ দেশ থেকে পদক ও পুরস্কারের অর্থ গ্রহণ করবেন বিজ্ঞানীরা। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহালয়ার দিনে কলকাতার নজরুল মঞ্চে নিজের সুরে নিজেই গাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে প্রকাশিত হয়েছে জননী গানের অ্যালবাম। থিম নারী শক্তি, গানের মাধ্যমে নারী শক্তির জয়গানই তুলে ধরা হয়েছে। এভাবেই মহালয়ার দিন নচিকেতা, বাবুল সুপ্রিয় ও ইন্দ্রনীল ঘোষকে সঙ্গে নিয়ে গাইলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার নজরুল মঞ্চে জাগো বাংলার শারদ সংখ্যা প্রকাশ অনুষ্ঠানে দেখা যায় এই দৃশ্য। এই দিনই মুখ্যমন্ত্রীর গানের জননী অ্যালবামও প্রকাশিত হয়। এতে 8টি গানের গীতিকার ও সুরকার মমতা নিজেই, আর একটিতে দিয়েছেন কণ্ঠ। মমতার অ্যালবামের থিম নারী শক্তি। গানের কথায় তাই বারবারই উঠে আসে নারী শক্তির কথা। মঞ্চে দাঁড়িয়ে প্রথম গান গাওয়ার অভিজ্ঞতার কথা জানান মমতা। নচি প্রায় জোর করে এই গানটা আমায় করিয়েছে। কি করে করিয়েছে জানেন? 29 তারিখে ইলেকশন ছিল, তো 27 তারিখ পর্যন্ত আমার মিটিং ছিল। গলা ভাঙা অবস্থাতেই ইন্দ্রনীলের বাড়িতে আমরা 3 জনে মিলে জমায়েত হই। 3 জনে কিন্তু কেউ জানে না কি হবে। এবার 3 জনে মিলে জমায়েত হয়ে হঠাৎ এটা একটা সিদ্ধান্ত হলো, এবং ইলেকশনের আগের দিন যখন সবাই ভাবছে আরে আগামীকাল ইলেকশনটা কি হবে, আর তখন আমরা বসে বসে সন্ধ্যে 7টায় এই কাণ্ডটা করছি।
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে লক্ষ্মীর ভাণ্ডার নামের প্রকল্পের বিষয়টিও উঠে এসেছে গানে। অ্যালবামে মমতা ছাড়াও গান করেন নচিকেতা, ইন্দ্রনীল, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর, মনোময় ভট্টাচার্য, দেবজ্যোতি মিশ্র ও তৃষা। অ্যালবামের শুরুতে শোনা যাবে মমতার কণ্ঠে চণ্ডীপাঠ। সেখানে রয়েছেন এখন মাননীয় মন্ত্রী অরূপ রায়। এর আগে কবি, চিত্রশিল্পী হিসেবেও খ্যাতি আছে মমতার, লিখেছেন বই, কবিতা। এবছর এখন এই মুহূর্তে সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পূর্ব পশ্চিম শেষ করার আগে প্রধান শিরোনামগুলো জানাবো আরো একবার। পাকিস্তানের কোয়েটায় 5.7 মাত্রার ভূমিকম্পে নিহত 20, আহত 2 শতাধিক, ব্যাপক ক্ষয়ক্ষতি। শিশুদের জন্য ম্যালেরিয়া টিকা RTS ব্যবহারের অনুমোদন, রুখবে লাখো শিশুর মৃত্যু। চার বছরের মধ্যেই পূর্ণ মাত্রার চীনা আগ্রাসনের শঙ্কা তাইওয়ানের, তেমনটা হলে চড়া মূল্যের হুমকি তাইপের। এই ছিল আজকের পূর্ব পশ্চিমে। সবসময় সবশেষ খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে।